নমস্কার, আমি তনুশ্রী। আজ আবার একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ বানাবো বাঙালির প্রিয় এবং ওপার বাংলার প্রিয় চিতল মাছের মুইঠা। আর ছুটি মানেই মাটন আর চিকেন খেতে খেতে তো একদম বোর হয়ে যাচ্ছি। তো সেই কারণেই আজকে বাজার থেকে একটু চিতল মাছ এনেছি। আর আমি বাড়িতেই সেটা কুড়িয়ে নিয়েছি। একটুখানি সেদ্ধ আলু, একটু লবণ, হলুদ আর একটু গরম মসলা দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। অনেকে চাইলে পেঁয়াজ, রসুন, আদার পেস্টও দেয়, তবে আমি দিই না। এরপরে আমার পছন্দ মতন শেপ দিয়ে আমি এই গরম ফুটন্ত জলে আমি এটাকে সেদ্ধ করে নেব। তারপর মুইঠাগুলো ভেসে উঠলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর গরম তেলে একটু লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু আবার মুইঠাগুলো শক্ত হয়ে যাবে, ভেতরেও ঝোল ঢুকবে না। আর সেই কারণে একটু যেই লাল লাল হয়ে আসবে আমি তখন এটাকে নামিয়ে নেব। আমি মুইঠার সাইজটা এরকম রেখেছি। অনেকে একটু বড় করে আবার টুকরো টুকরো করে কেটে তেলে ভেজে নেয়। তারপরে ওই তেলেই আমি একটু আলু ভেজে নিচ্ছি। আলু দিয়ে যেহেতু বানাবো কারিটা, আর একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা টমেটো দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। কিছুটা পেঁয়াজ আমি পেস্টে দিলাম আর কিছুটা পেঁয়াজ আমি ভেজে নেব। মসলা রেডি হয়ে গেছে। এরপরে আমি গরম তেলে গোটা জিরে আর দুটো ছোট ছোট তেজপাতা ফোড়নে দিলাম, আর এখানে একটু গরম মশলা ফোড়নে দেব, ছোট এলাচ আর দারুচিনি। তো এটা ভালো করে থেতো করে নিচ্ছি। ততক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নিই। অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিলেই যথেষ্ট। পরিমাণ মতন তো অবশ্যই, আমার যেটুকু মুইঠা আছে তাতে এতেই হয়ে যাবে। দিলাম 1 চামচ চিনি আর গরম মসলা। তারপরে পেস্টটা ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মসলা থেকে তেল ছেড়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, আর একটু চিনি আর লাল লঙ্কার গুঁড়ো। একদমই আমার ব্যক্তিগত মতামত একটা বলছি, যেটা আমার মনে হয় কি যে অনেক মসলা টসলা দিলে হয়তো মাছের নিজস্ব যে টেস্টটা সেটা হয়তো একটু কমে যায়। তো সেই কারণেই আমি এইরকম সিম্পল ভাবেই বানাচ্ছি। তারপর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, তারপরে মুইঠাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরপরে পরিমাণ মতন জল একটু গরম করে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব। তোমরা তোমাদের পরিমাণ মতন জল দেবে। তারপরে ঝোল ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, মুইটাও অনেক নরম হয়ে গেছে। এরপর ঘি, গরম মসলা দিয়ে নামিয়ে নিলেই রেডি চিতল মাছের